এখনকার ওয়েদারটা খুবই চমৎকার, না কনকনে শীত না খুবই গরম। এরকম একটা সন্ধ্যায় যদি সকলে মিলে এক বাটি গরম গরম থাই স্যুপ সাথে কোনো পাকোড়া দিয়ে সান্ধ্যকালীন নাস্তা করা হয়, তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো। তো আমার ক্ষেত্রেও আজকে তাই হয়েছে, ছেলের আবদারে থাই স্যুপ বানাতে আসলাম। দুটো ডিমের কুসুম নিয়েছি, এর মধ্যে নিয়েছি আমি মাশরুম, চিংড়ি, মুরগির বুকের মাংস, এর মধ্যে সয়া সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, লাল মরিচের গুঁড়া, লবণ, চিনি, আদা কুচি, আর দিয়েছি কিছুটা ভিনেগার। সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আসলে এই রিকোয়েস্টটা ছিল আমার ছেলের, বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে আম্মু আমাকে থাই স্যুপ বানিয়ে দাও। তো হয়ে উঠছিল না। আজকে সবাই বাসায় একত্রে আছে, যার জন্য ভাবলাম এটা বানিয়ে দিই। আর আমি সবকিছু ভালোভাবে মেখে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। তো আমার সবকিছু মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অন করে দিচ্ছি। আর চুলাটা অন করে কিন্তু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়ার উপর রাখতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। আর বেশ কিছুক্ষণ জাল করার পর যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ঝালটা খুব বেশি বের হবে না, কিন্তু চমৎকার একটা ফ্লেভার ক্রিয়েট হবে। আর দিয়ে দিলাম 4টা লেবু পাতা, কারণ আমার কাছে এই থাই পাতাটা ছিল না। আর এই লেবু পাতা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমি জাল করব না। আর ওখানে টমেটো সস দিয়ে দিয়েছি। আমার থাই স্যুপটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, মানে নাড়াচাড়া করে নেওয়ার পালা শুধুমাত্র। আর এই যে কিছুক্ষণ চুলায় রাখা, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই থাই স্যুপের সাথে খাওয়ার জন্য আজকে ফুলকপির পাকোড়া বানিয়েছি। আর এই পাকোড়াটা, আজকের পাকোড়াটা খুবই অন্যান্য দিনের তুলনায় বেশি মজা হয়েছে, মানে বাচ্চারা বলছিল যে আম্মু আজকেরটা বেশি টেস্টি হয়েছে। যাই হোক, যদিও আমার একটু অন্থন হলে এই স্যুপ খাওয়াটা বেশি এনজয় করতো বাচ্চারা, কিন্তু তারপরেও এই ফুলকপির পাকোড়াটা দিয়েও খুব মজা করে খেয়েছে। এক পিস লেবু উপর দিয়ে চিপড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি আমার এই চমৎকার থাই স্যুপটা। আর এটা নামিয়ে সাথে সাথে পরিবেশন করে দিচ্ছিলাম, একদম ধোয়া উঠছিল এই অবস্থায়। বাসার সবার জন্য, আমার হাজবেন্ড, বাচ্চারা, উপরে শাশুড়ির জন্য পাঠিয়ে দিয়েছি। আর এগুলো বেড়ে সবাই মিলে একত্রে বসে আমরা নাস্তাটা করব। বাইরে থেকে আমরা যতই সব কিছু কিনে খাই না কেন, নিজেরা বাসায় বানিয়ে যদি একত্রে খাওয়া যায়, তাহলে তো কিন্তু সেটার আবেদন নিবেদন যাই বলি না কেন, সব কিছুই বেশি থাকে। এতে করে পরিবারের সকলের আন্তরিকতাটাও বাড়ে। আর এই যে আমার ভিডিওগুলো, এগুলো খুবই সাদামাটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ভালোবাসেন দেখেই আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, বিন্দুমাত্রও ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এই আশাটাই রাখি। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। টাটা।